একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। একটু আগেই আপনারা হয়তো দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন, একদম লাইভ স্ট্রিমিং আমরা শেয়ার করেছি আমাদের ইউটিউব চ্যানেল আপডেট মাস্টারে। এবং লাইভ স্ট্রিমিং অনেকেই শুনেছেন এবং সেখান থেকে কী সারমর্ম বেরিয়ে এলো, নোটিফিকেশন কবে আসবে, কত শূন্যপদে নতুন নিয়োগ হতে চলেছে এবং তার সাথে এক্সপিরিয়েন্সের জন্য কি নম্বর থাকবে এবং প্যানেল কবে প্রকাশ হবে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সহজভাবে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগেই সমস্ত ব্যাপারটা বলেছেন এবং সেই সংক্রান্ত ডিটেলস যে ভিডিও সেটা যদি দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। তো তিনি প্রথমে যেটা বলেছেন নিয়োগ সংক্রান্ত যে ব্যাপারে, তিনি বলেছেন মহামান্য সুপ্রিম কোর্টে যেহেতু নির্দেশে 31শে মের মধ্যে নোটিফিকেশান প্রকাশ, সেটা অবশ্যই প্রকাশ হবে। তিনি একটা ডেটও উল্লেখ করেন, সম্ভবত 30 তারিখে নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে। এবং তার সাথে তিনি জানান যে রিভিউ পিটিশনের যে প্রক্রিয়া সেটাও কিন্তু প্যারালালি জারি থাকবে, মানে এর সাথে কিন্তু জারি থাকবে, যেহেতু এখন মহামান্য সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন চলছে, সেই জন্য এই প্রক্রিয়াটা কিন্তু জারি থাকছে। এবং 31শে মের মধ্যেই এই নোটিশ কিন্তু পাবলিশ হবে, বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এবং তিনি একটা যেটা আভাস দেন যে বিজ্ঞপ্তি প্রকাশ না হলে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হবে, এটা কিন্তু কথাতে বোঝা যায়। তিনি দুটি উপায়ের কথা বলেছেন এবং জানিয়েছেন যে গরমের ছুটি কাটলে আদালত রিভিউ পিটিশনের প্রক্রিয়া জারি থাকবে অ্যাকচুয়ালি, এবং তৎপরতা শুরু হবে সেখানে। পাশাপাশি পরীক্ষার বিজ্ঞপ্তিও দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন রিভিউ পিটিশনে যে রায় আসবে তা গৃহীত হবে, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সেই অনুযায়ী পরীক্ষা নিয়ে নিতে হবে রাজ্যকে। কিন্তু নতুন করে পরীক্ষা দেওয়ার তীব্র আপত্তি চাকরিহারাদের, শিক্ষক শিক্ষিকাদের অ্যাকচুয়ালি তাদের ছিল আর কি, আপনারা দেখেছেন। এবং তাদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা, পরীক্ষা দেবেন না বলবেন না, দুটি বিকল্পকেই কাজে লাগান। তো নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি আরও ব্যাপার বলেন যে আইন মেনে এই কাজটা আমাদের করতে হচ্ছে, আইনি পরামর্শ নিয়ে 30শে মে বিজ্ঞপ্তি দিতে হবে, বিকল্প পথ খুলে রেখে আমরা বিজ্ঞপ্তি জারি করব, হাতে সময় রেখে 14ই জুলাই অনলাইনে আবেদনের শেষ দিন, রিভিউ পিটিশনের সময় রেখে 15ই নভেম্বর প্যানেল প্রকাশ কিন্তু হবে তিনি বলেছেন। এই ডেটগুলো কিন্তু উনি উল্লেখ করেন একদম লাইভে। রিভিউ পিটিশন কিছু না হলে নভেম্বরের মধ্যে কাউন্সেলিং, 24,203 পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে বা বিজ্ঞপ্তি দেওয়া হবে ধরতে পারেন। নতুন যে অ্যাডভার্টাইজমেন্ট আসবে সেক্ষেত্রে 24,203 পোস্টে, এবং তার সাথে মহামান্য সুপ্রিম কোর্ট যেহেতু ডিসেম্বর মাস পর্যন্ত কাজ চালাতে বলেছে, তাই কাজ করুন, এটা তিনি বলেন। এবং নবম দশমে 11,500 সামথিং কিছু শূন্যপদে একসাথে অ্যাড হবে, একাদশ দ্বাদশের জন্য থাকবে। এবং এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উঠে এসেছে, অর্থাৎ 24,000 প্লাস, এদিকে আবার মোটামুটি ধরতে পারেন 20,000-এর মতো, প্রায় 44,000 পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। এবং যারা এতদিন কাজ করেছেন তাদের এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ দেব, তিনি কিন্তু এই কথাটা উল্লেখ করেন। অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু নম্বর বা কিছু অ্যাডভান্টেজ হয়তো থাকতে পারে। এখন অফিসিয়াল নোটিফিকেশান এলেই পুরো ব্যাপারটা বোঝা যাবে, কারণ এই কথাগুলো তিনি বলেছেন একদম লাইভ, একদম সাংবাদিক সম্মেলনে অ্যাকচুয়ালি আর কি। এবং তার সাথে আরও একটা ব্যাপার বলেন, যাদের চাকরি বাতিল তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, এটা আমাদের নয়, কিছু স্বার্থপর কোর্টে গিয়েছেন, তিনি এই কথাটা বলেন। এবং শিক্ষক শিক্ষিকাদের বলবো সুপ্রিম কোর্টের আদেশ মেনে দুটি বিকল্পকে কাজে লাগান, আমরা চাই সবাই চাকরি ফিরে পান, কিন্তু দুটি অপশনই খোলা রাখুন। তিনি আরও বলেন যে আমি এটা বাধ্য হয়ে করলাম, কিন্তু কোর্টের নির্দেশ মানতে হবে, চাকরিহারারা যাতে বিপদে না পড়েন তার জন্য দুটি বিকল্প রাখা হলো। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়াচ্ছে? মোরাল অফ দ্য স্টোরি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রায় 44,000 ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্টের নোটিশ আসছে। এবং ফর্ম ফিল আপ যেটা 16ই জুন শুরু হওয়ার সম্ভাবনা, প্যানেল প্রকাশ হবে 15ই নভেম্বর। এগুলো সব সম্ভাব্য কেন বলছি, কারণ নোটিফিকেশানটা এলে আরও ক্লিয়ার হবে। এবং ভ্যাকেন্সি ধরতে পারেন যে 24,203 প্লাস এডিশনাল, যেগুলো একটু আগে আমরা বললাম নবম দশম যে প্রায় দেশে টোটাল যে ভ্যাকেন্সিটা আছে, এবং সেই ভ্যাকেন্সিটা যোগ করলে মোটামুটি 24,000 প্রায়, এবং তার সাথে প্রায় 20,000 যোগ করা হয়, মোটামুটি 44,000 ভ্যাকেন্সিটা দাঁড়াচ্ছে। এবং তার সাথে টিচিং এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছুটা থাকতে পারে। তো এই ছিল জিস্ট এবং সারমর্ম। অবশ্যই আপনারা যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যান, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এবং তার সাথে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবগুলো লিঙ্ক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।